দেখো, অঙ্কের দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 নম্বর করে পরীক্ষা আসে। এক হচ্ছে উৎপাদকের সাহায্যে গুণ, উৎপাদকের সাহায্যে গুণ, মানে মাল্টিপ্লিকেশন করতে হবে উইথ দ্য হেল্প অফ ফ্যাক্টরিয়েশন মেথড, ইনটু হবে ফ্যাক্টরিয়েশন মেথডের সাহায্যে এটা, আর একটা উৎপাদকের সাহায্যে ভাগ। মানে ডিভিশন হবে ফ্যাক্টরিয়েশন মেথডের সাহায্যে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন, 2 মার্কসের 2 নম্বর করে আসতে পারে। একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে গুণ, আর একটা উৎপাদকের সাহায্যে ভাগ। ঠিক আছে, আর একটা প্রশ্ন রয়েছে যেটা তোমাদের আমি হোমওয়ার্ক দেবো, সেটা আমি এখন বলছি না, ভিডিও শেষে বলছি। 3টে প্রশ্ন, এক উৎপাদক সাহায্যে গুণ, উৎপাদক সাহায্যে ভাগ 2 নম্বর হলো, 3 নম্বর হচ্ছে শেষে বলছি, সেটা তোমাদের বাড়ির কাজ দেবো। তাই এটা গেল দুটো প্রশ্ন 2 নম্বর করে পরীক্ষা আসে। এবার আমি সংখ্যা দিয়ে বোঝাই তোমাদের কীভাবে উৎপাদক সাহায্যে ভাগ করতে হয়, কীভাবে উৎপাদক সাহায্যে গুণ করতে হয়। ঠিক আছে, দেখো প্রথমে উৎপাদক সাহায্যে গুণটা শেখাচ্ছি, ভালো করে মন দিয়ে দেখবে। উৎপাদক সাহায্যে গুণ যদি পরীক্ষা আসে তোমরা কীভাবে করবে। ধরো সাপোজ একটা আমি তোমাদের জন্য বোঝাই, ধরো এসছে 125 ইন্টু হচ্ছে 25, এটা হচ্ছে উৎপাদকের সাহায্যে গুণ করো। ভালো করে বুঝবে, উৎপাদকের সাহায্যে গুণ কীভাবে করব। এই 125 তো থাকবে, এই যে 25, এই 25টাকে উৎপাদকে ভাঙতে হবে তোমাকে। উৎপাদকে ভাঙছি, দেখো বাংলা কী হবে, ফ্যাক্টরিয়েশন মেথডে ভেঙে ফেলো, 5 5 25। এই দেখো 25 ইকুয়াল টু কী হলো, 5 ইন্টু 5। তাহলে এই 125কে আমরা ইন্টু করব 5 ইন্টু 5 দিয়ে। এটাই হচ্ছে উৎপাদকের সাহায্যে গুণের নিয়ম। এবার দেখো এই 25কে একবার 5 দিয়ে ইন্টু করবো, তারপরে যা হবে তাকে আবার 5 দিয়ে ইন্টু করবো। দেখতে পাচ্ছ, মনে রাখবে ব্র্যাকেটের বাইরে 5 থাকা মানে ব্র্যাকেটের বাইরে যা থাক, ব্র্যাকেটের বাইরে যা থাকবে সেটা ব্র্যাকেটের মধ্যে যে কটা সংখ্যা থাকবে তার সাথে প্রত্যেকটার সাথে ইন্টু হবে। এটা মনে রাখবে, ব্র্যাকেটের বাইরে এটা আছে এটা 5-এর সাথে ইন্টু হবে, আর এখানেও 5 রয়েছে, 5 ছাড়া অন্য নাম্বার থাকলেও তার সাথে ইন্টু হতো, তাহলে এর সাথে ইন্টু হবে, এর সাথে ইন্টু হবে। তাহলে 125কে প্রথমে আমি 5 দিয়ে ইন্টু করে ফেলি, করে যা হবে তাকে আবার 5 দিয়ে ইন্টু করবো। তাহলে 125কে 5 দিয়ে ইন্টু করো, 125কে 5 দিয়ে ইন্টু করলে প্রথমে আমি 5 দিয়ে ইন্টু করছি, আর একটা 5 যেমন ছিল তেমন থেকে যাবে, ব্র্যাকেট ছাড়িয়ে নিলাম। তাহলে এই 5 দিয়ে প্রথমে ইন্টু করি, 125কে 5 দিয়ে ইন্টু করলে দেখবে 625 হবে। এই 625কে 5 দিয়ে ইন্টু করো, 625কে যদি আমরা 5 দিয়ে ইন্টু করি দেখবো হয়ে যাবে 3125। তাহলে দেখো এটা হলো উৎপাদকের সাহায্যে গুণ। দেখো আমরা ডাইরেক্ট এটাকে যদি গুণ করি দেখবে এই 3125ই পাবো। 125কে যদি আমরা 25 দিয়ে ইন্টু করি তাহলে দেখবে 3125ই পাবো। তাহলে আবার বলছি, এই যে 25, এই 25কে উৎপাদকে ভেঙে নেবো, রাফের মধ্যে নয় কিন্তু অঙ্কের মধ্যে দেখাতে হবে। ভেঙে নিয়ে যা হলো সেটা দিয়ে 125টাকে ইন্টু করবো, এইভাবে করে আমরা এইভাবে পেয়ে যাব। এটা গেল উৎপাদকের সাহায্যে গুণ। ঠিক আছে, একটা HW দিচ্ছি, বাড়িতে প্র্যাকটিস করবে, কমেন্টস করে জানাতে পারো। 172 ইন্টু 30, এটা তোমরা কমেন্টস করে জানাবে, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। এবার আসছি উৎপাদকের সাহায্যে ভাগ। উৎপাদকের সাহায্যে গুণ তো হলো, এবার উৎপাদকের সাহায্যে ভাগ শেখে তোমাদের। দেখো উৎপাদকের সাহায্যে ভাগ, দেখো 1560, এই 1560টা যা রয়েছে 1560, এই 1560কে 30 দিয়ে ভাগ হবে বা ডিভাইড। কীভাবে করব উৎপাদকের সাহায্যে ভাগ, এই 30টাকে উৎপাদকে ভাঙে ফেলবো। এই দেখো ভাঙছি, প্রথমে 2 দিয়ে গেলে কী হয় 15, এই দেখো 3 দিয়ে গেলে কী হয় 5, তাহলে কী হলো 30 ইকুয়াল টু কী হলো 2 ইন্টু 3 ইন্টু 5 হলো। ভালো করে বোঝো। এবার যে 1560 যেটা রয়েছে এটাকে দেখো প্রথমে এই যে 2 হয়েছে এই 2 দিয়ে ডিভাইড করব। তাহলে যা যা হয়েছে সেগুলো দিয়ে শুধু ডিভাইড করব। তাহলে 1560কে প্রথমে আমি 2 দিয়ে ডিভাইড করি, 2 দিয়ে ডিভাইড করলে কী হয় 7,
80 হবে। 2 এর পরে কী আছে, 3 আছে। এবার এটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করব। দেখো এটা 3 দিয়ে ডিভাইড যেতেই হবে, যাবেই। 3 দিয়ে ডিভাইড করলে কত হবে, দেখো এটা করলে হবে 260। দেখো 260 যেটা হলো, এটাকে দেখো 5 দিয়ে, 5 আছে, এবার 5 দিয়ে ডিভাইড করব। এই 5 দিয়ে ডিভাইড করলে দেখবে হবেই 52 হবেই। তাহলে 2 দিয়ে করে ফেলেছি, 3 দিয়ে করে ফেলেছি, 5 দিয়ে করে ফেলেছি, 2 3 5 করার পর লাস্টে যেটা হলো এটাই হলো ভাগফল, এটাই হলো আনসার। তাহলে আনসার হলো 52। ঠিক আছে, তুমি হচ্ছে 1560কে ডাইরেক্ট ডিভাইড করে দেখো, কত দিয়ে ছিল যেন আমাদের নাম্বারটা, 30 দিয়ে ডিভাইড করে দেখো, এটাই হবে 52ই হবে। তা এটাই হলো উৎপাদকের সাহায্যে ভাগ। ঠিক আছে, বুঝলে নিশ্চয়ই? আবার একবার বোঝাই। তাহলে এই যে 30টা যেটা হলো, এই 30টাকে প্রথমে উৎপাদকে ভেঙে ফেলবো। ভাঙার পর যা যা নাম্বারগুলো পেলাম, এই নাম্বার দিয়ে 1560কে ফ্যাক্টরিয়েশন মেথড বা উৎপাদকের সাহায্যে ভাগ করে ফেলবো। তাহলে 2 দিয়ে করেছি, 3 দিয়ে করেছি, 5 দিয়ে করেছি, করার পর শেষে যেটা হলো এটাই হলো আনসার। ঠিক আছে, এবার তোমাদের বাড়ির জন্য একটা প্র্যাকটিসের, বাড়িতে তোমরা যাতে করবে, তোমাদের জন্য বাড়ির জন্য একটা দিচ্ছি, করে ফেলো, মানে বাড়িতে প্র্যাকটিস করবে। HW কমেন্টস করেও জানাবে 450 ডিভাইডেড বাই 25, এটা তোমরা কমেন্টস করে জানাবে, বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর একটা বলেছিলাম 3 নম্বর আর একটা প্রশ্ন আছে, শেষে বলে দেবো, যেটা তোমাদের হোমওয়ার্ক দেবো, দেখি তোমরা পারো কি না। সেটা হলো গুণক বিশ্লেষণ করে গুণ করো। গুণক বিশ্লেষণ করে গুণ করো, এটা হলো 3 নম্বর প্রশ্ন, গুণক বিশ্লেষণ করে গুণ করো। এটা দেখি তোমরা পারো কি না। যদি না পারো কমেন্টস করে জানাবে, পরের ক্লাসে বুঝিয়ে দেবো। আর যদি পারো তো করবে। গুণক বিশ্লেষণ করে গুণ করো। গুণক সমান গুণফল, তোমরা জানো। এটাকে গুণক বিশ্লেষণ করে গুণ করতে হবে। এটা হলো 3 নম্বর প্রশ্ন। তো আজকের ক্লাসে 3টি প্রশ্ন বলে দিলাম, 3টে 2 নম্বর করে পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 3টেই কিন্তু প্র্যাকটিস করবে। আর বুঝলে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবে। নরেন্দ্র টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে রাখবে যারা করনি। হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজও সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও নোটিফিকেশান এবং যে কোনো আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, পরের ক্লাসেও দেখা হবে। টাটা।